তখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। ঘুম থেকে উঠতে আজ লেটই হয়ে গেছে। এই কয়েকদিন ঘুমানো হচ্ছে সেই 12টা 1টা এরকম সময় করে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিও শুরু করছি। সকাল সকাল বসলাম অনেক কাজ নিয়ে। দেখো আমার যেখানে যা নতুন জামা টামা ছিল সব হচ্ছে গোছাবো। অনেক তো হলো পুজোয় বেড়ানো ঘোরা, কিন্তু একটাই সমস্যা কি, আমার এই ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করছি। মাঝে জানোই এখন আমি বর্তমানে একা, বাড়ির কাজ বাজ সমস্ত সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। দিদির বাড়ি থেকে যে কালী পুজো শেষ হওয়ার কয়েকদিন পরে বাড়ি এসেও আমার বাড়ির কাজ নানান কিছু, তারপরে আমার পরীক্ষা সমস্ত সব কিছু নিয়ে আর কি পড়াশুনো নিয়ে একটু মানে সমস্যায় হয়ে যাচ্ছিলো। তার জন্য আমি না কয়েকদিন একটু ভিডিওটা বন্ধ করেছি, আবার সেই ভিডিওগুলো দিচ্ছি। ভাবলাম যে ভিডিও করতে তো কতটাই কষ্ট হয়, সারা দিনকার ভিডিও দেখো তোমরা 10 মিনিটে দেখে নাও, কিন্তু আমাদের বানাতে কিন্তু সত্যি বলতে খুবই কষ্ট হয়। তো সেই সব কষ্ট করে করা ভিডিওগুলো কেন আমি করেছি যখন, তাহলে হচ্ছে একটু লেট হলেও পোস্ট করেই দিই। তো তোমরা যেন কেউ কিছু মনে করো না। তো এদিকে দেখো হচ্ছে যেগুলো পুজোয় আমি পরেছিলাম, এক এক দিন তো এক এক রকম পুজোতে জামা পরেছি, সেই সব জামাগুলো না মানে পরেছি, তারপরের দিন আবার অন্য ড্রেস পরেছি। এইসব করতে করতে জামাপাতি তো আর কিচ্ছু গোছায়ও নি। আর মেজদি ও যখন বাড়ি চলে গেছে, ওরও কিছু জিনিসপত্র ছিল, যেমন ওর শাড়ি ছিল, তারপরে ওর মেয়ের কিছু জামা টামা ছিল, সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো সেগুলো সব গুছিয়ে এক প্যাকেটে একটা আর কি রেখে দেবো। তারপরে আর হচ্ছে নিচের দিকে যাব, ওইদিকে দিদি নিচে চলে গেছে, আর একেবারে বিছানাপত্র আজকে সব তুললাম। তো বাবানের আবার পড়া আছে, তো ও গেল হচ্ছে পড়তে, আর দিদি ওইদিকে ওকে আবার পড়তে দিয়ে আবার আনতে যাবে। দিদি বাজারে গিয়েছিল, এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে কুমড়ো শাক নিয়ে এসছে, ফুলকপি, বিডলি কইতা ও বিডলি এনেছিস। ও বিডলি, শিম, লাল শাক, আর অনেকদিন বেশ ঘেটকুল খাওয়া হয় না। মাছ কাটতে পারিস? হ্যাঁ, আমি এখন সব মাছ কাটতে পারি। সারাদিন ধরে? না, সারাদিন ধরে না, তার থেকে একটুখানি স্পিড হয়েছে। দে তো দিদি বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসছে, মাছ কাটতে বসলাম। 5 মাছ। এই তো ছাইটাই কই নাকি এইভাবে কাটবো? এইবারে আমার শুরু হয়ে গেল 1 ঘন্টা ধরে মাছ কাটা। সব রাতে কেড়ে করে শাক কিনে নিচ্ছিস না? তা ভালো, 15 টাকা ইয়ে করতে যাবে আর দিয়ে দিয়ে। ফাইনালি মাছ কাটা কমপ্লিট। 1 ঘন্টা 1.5 ঘন্টা গেল শুধু মাছ কাটতে কাটতে। ওই অত রেখেছিস কেন? তার মধ্যে এদিকে দিদি সব হচ্ছে তরকারি টরকারি মানে সবজি পাতি সব কেটে কুটে রেডি। হনুমান দিয়াটা অনেকক্ষণ কিন্তু মাঝখানে ভিডিও আমি মানে স্টপ করেছি। তো এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ওই কালী ঠাকুরের আজকে বিসর্জন রয়েছে। তো দিদি বরণ করতে যাবে, যাই ও ফোন করলো যে ওখানে বরণ করতে যেতে হবে, আর তাই
একটু রেডি হয়ে গেলাম। আর দিদি এই যে শাড়ি টাড়ি পরে এদিকে রেডি হচ্ছে। তো চল ঠাকুরতলায় গিয়ে ওখানে আবার দেখা হবে। তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা, আর আমি আর দিদি চলে এসেছিলাম প্যান্ডেলে। আজকে হচ্ছে কালী প্রতিমার আর কি বিসর্জন। তো আমাদেরকে বলা হয়েছিল যে 7টার সময় নাকি বিসর্জন হবে, আমরা গেলে তারপরে হচ্ছে ঠাকুর বার করা হবে। তো বরণ টরণ করে আর কি, তো সেই দেহস্ত্রী লাগে 5 জন না 7 জন, সেটা লাগবে। তারপরে বরণ টরণ করে আর কি বিসর্জন হবে। কিন্তু আমরা গিয়ে দেখলাম যে না, বিষয় হচ্ছে বরণ টরণ সব হয়ে গেছে। এবারে তো দিদি ফার্স্টে এলো, এসে একটু সিঁদুর খেলা হলো। আর তারপরে একটা বয়স্ক মহিলা ছিলেন, উনি বললেন যে কাকিমাটা যে বৌমা এইভাবে বরণ করো, কারণ দিদি এর আগে কখনো বরণ করেনি। এটাই হচ্ছে ও ফার্স্ট টাইম আর কি বরণ করছে, এর আগে অন্য জায়গায় কোথাও বরণ করেনি। তো ওই জন্য হচ্ছে শুনে নিচ্ছিল যে কেমনভাবে কি বরণ করতে হয়। তো দিদি যথারীতি সেইভাবেই আর কি সব নিয়ে এলো আর কি, মানে বরণ ডালাটা নিয়ে হচ্ছে বরণ টরণ করছে। আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। শ্বশুরবাড়ি চলে গেলে সেই চাল ফেলে না, সেটাই আর কি এখন পালন হচ্ছে। তারপরেই বিসর্জন হবে। বরণ পর্ব এদিকে শেষ, আর লাস্টে সিঁদুর টিঁদুর একটু খেলা হলো। ফেটেছে? হ্যাঁ ভালো ভাই, দেখে নাও। ওই তো বাহ, ওই তো ফেটেছে। 7 আর 12 টিপ, ওই দুটাই টিপ। কি নিবি? 100 টাকাতে ওই ফাটা
ঠিকঠাক করে একটু গান নেন। এদিকে চলে এলাম আর দেখো আমরা কি কি কিনলাম। এই কাপগুলো বেশ ভাল লাগছে। ওটা তো লাড্ডু আছে। এটা কি বিজয়ার মিষ্টি ওখান থেকে বাজার কমিটির তরফ থেকে? হ্যাঁ, তো এই দেখো বাজার কমিটির তরফ থেকে এটা দিয়েছে রসমালাই আর সন্দেশ। ওই রসমালাই লেডি কেনি। আরে দেখো এই যে এই চায়ের কাপ কাঁচের, এই যে এই সেটগুলো না খুব সুন্দর লাগছে। এ দেখো এটা না 4টে নেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা দেখো এই যে প্লেটের সেট, এটাতে 3টে আছে এই প্লেট। আবার বন্দুক মেরেছে তো এই একটা ঘুড়ি অ্যাকচুয়ালি দুটো টিপের পাতা ছিল, তো ওই টিপ বারবার বাজছে বলে এই কয়েকদিন ধরে সমানে বেলুন ফাটানো হচ্ছে আর টিপ বাজছে। তো তার পরিবর্তে আমরা এই যে একটা ঘুড়ি নিলাম আর এই লজেন্স আর এই দেখো এই কাঁচের টিপ। এই কাঁচের টিপটা আমার জন্য, চাবি রিং। আরে দেখো একটা ছোট কুর্নি নিলাম। কুর্নি বুড়ি সারাক্ষণ একটুখানি মানে আদা টাদা বাটার জন্য না শিল নড়া বার করতে থেকে এটাতেই বেটে নিলেই। একটা লাড্ডু ছিল, ওটাতে কি ছিল? এই মিষ্টি ছিল। ও বাবা, আমি মনে করলাম মনে হয় লাড্ডু। হ্যাঁ লাড্ডু আছে। এই হচ্ছে বিজয়ার মিষ্টি। তো এটা বাজার কমিটির তরফ থেকে আর একটা মনে হয় লাড্ডুর প্যাকেট রয়েছে। দেখি আমার টিপ পড়েছে, আমার টিপ পড়েছে। আহা ওই যা সে টিপটা তুলে নিয়েছে। থাক ওটা নিয়ে তোকে মেয়ে সাজিয়ে দিয়ে আয়, দুই দিকে দুটো চুল বেঁধে দেয় ঝুটি। না তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। আরে দেখো এটা হচ্ছে স্পেশালি বাবানের জন্য, তার বায়না এখন এটাতে করে নাকি জল খাবে। আজকের থেকে আবার স্কুল শুরু। হাই লাইট। এদিকে চলে এলাম আর দেখো আমরা কি কি কিনলাম। এই কাপগুলো বেশ ভাল লাগছে। ওটা তো লাড্ডু আছে। এটা কি বিজয়ার মিষ্টি ওখান থেকে বাজার কমিটির তরফ থেকে? হ্যাঁ, তো এই দেখো বাজার কমিটির তরফ থেকে এটা দিয়েছে রসমালাই আর সন্দেশ। ওই রসমালাই লেডি কেনি। আরে দেখো এই যে এই চায়ের কাপ কাঁচের, এই যে এই সেটগুলো না খুব সুন্দর লাগছে। এ দেখো এটা না 4টে নেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা দেখো এই যে প্লেটের সেট, এটাতে 3টে আছে এই প্লেট। আবার বন্দুক মেরেছে তো এই একটা ঘুড়ি অ্যাকচুয়ালি দুটো টিপের পাতা ছিল, তো ওই টিপ বারবার বাজছে বলে এই কয়েকদিন ধরে সমানে বেলুন ফাটানো হচ্ছে আর টিপ বাজছে। তো তার পরিবর্তে আমরা এই যে একটা
ঘুড়ি নিলাম, আর এই লজেন্স, আর এই দেখো এই কাঁচের টিপ। এই কাঁচের টিপটা আমার জন্য, চাবি রিং, আরে দেখো একটা ছোট কুর্নি নিলাম। সারাক্ষণ একটুখানি মানে আদা টাদা বাটার জন্য না শিল নোড়া বার করতে ওর থেকে এটাতেই বেটে নিলেই। একটা লাড্ডু দিল, ওটাতে কি ছিল? এই মিষ্টি ছিল। ও বাবা, আমি মনে করে মনে হয় লাড্ডু। হ্যাঁ লাড্ডু আছে। এই ওগুলো স্ট্যাটাস। হ্যাঁ ওটা কোথায় রাখবি? আমারটা দে, সব থেকে খাবো। আর এই হচ্ছে বিজয়ার মিষ্টি। তো এটা বাজার কমিটির তরফ থেকে আর একটা মনে হয় লাড্ডুর প্যাকেট রয়েছে। দেখি আমার টিপ পড়েছে, আমার টিপ পড়েছে। আহা ওই যা সে টিপটা তুলে নিয়েছে। থাক ওটা নিয়ে তোকে মেয়ে সাজিয়ে দিয়ে আয়, দিদিকে তো চুল বেঁধে দেয় ঝুটি। না ওরেও দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।